আমরা ছোটবেলা থেকে অনেকে স্বপ্ন দেখে থাকি ইউনিফর্ম পরার একটা চাহিদা থাকে ছোটবেলা থেকেই। রাস্তা দিয়ে অথবা আমরা যখন আর্মির গাড়ি যায়, ঠিক আছে, পুলিশের গাড়ি যায়, আমরা সেটার দিকে হাঁ করে তাকিয়ে থাকি কবে আমরা সেই ইউনিফর্ম পরে ওই গাড়িতে বসবো। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। জয় হিন্দ সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমাকে একটা ভাই বলছে যে দাদা ডিফেন্সে জয়েন করবো কি করে, ফৌজি হবো কি করে। এখানে দেখতে পাচ্ছ তোমরা সবাই। তো সেই বেস করে আজকে আমি বানাবো ভিডিওটা। অনেকের স্বপ্ন থাকে যে ইউনিফর্মের জব করবে। ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য রইলো যারা ডিফেন্সে আসতে চায়, ছেলে বলো মেয়ে বলো, যে ডিফেন্সে আসতে গেলে কি কি করতে হবে, কি 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 কোয়ালিফিকেশন লাগবে, কত রানিং হবে, কি বৃত্তান্ত আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দিচ্ছি। দেখো, বেসিক্যালি ডিফেন্সে আসতে গেলে তোমাদের 10th পাস অবভিয়াসলি জরুরি। নর্মাল নাম্বার হলেও চলবে, কিন্তু 10 পাস লাগবেই। সার্টিফিকেট তোমার লাগবে, অ্যাডমিট সার্টিফিকেট সব লাগবে। 12 পাস না হলেও হবে, 10 পাস তোমার অনিবার্য। তুমি যদি বেল্ট আর টুপির জব করতে যাও, আই মিনস ইউনিফর্মের, তো 10 পাস তোমার সার্টিফিকেট লাগবে। আর এজ হচ্ছে তোমার 17.5 থেকে 18-র বেশি হতে হবে, ঠিক আছে। 17.5 থেকে 23 অব্দি জেনারেল, তারপরে এসটি, ওবিসি, এসসি এগুলো সব আলাদা আলাদা আছে। ওবিসির 3 বছর, এসসির 5 বছর, আর জেনারেলদের 23 অব্দি, ঠিক আছে। তো তোমাদের যদি থাকে, তোমরা জানো যে তোমাদের কোন কোন সার্টিফিকেটের মধ্যে পড়ছে, তাহলে তোমরা সেই বেস করে ফর্ম ফিল আপ করো। আর জয়নিং প্রসেস আমি বলে দিই। প্রথমে রিটেন হবে। রিটেনে কি কি থাকে, যেরকম তোমার ম্যাথস থাকবে, রিজনিং থাকবে, জিকে থাকবে, আর হচ্ছে হিন্দি অথবা ইংলিশ থাকবে। রিটেন হয়ে গেল। তারপর হচ্ছে রানিং থাকবে, রানিং 5 কিলোমিটার থাকে এসএসসি জিডির মধ্যে। আর আর্মি যদি দাও তাহলে তোমার 1600 মিটার রানিং থাকবে। তারপর থাকে মেডিকেল থাকে এসএসসি জিডির মধ্যে। তো আমি যা বলবো, আর্মি, এয়ারফোর্স, নেভির থেকে এসএসসি জিডি ফার বেটার, বিকজ এটা তোমার পার্মানেন্ট জব আছে। না, অগ্নিবীর, অগ্নিবীরের মধ্যে তুমি পড়ছো 4 বছরের, এটা তোমার পার্মানেন্ট জব আছে। আর 60 ইয়ার্স অব্দি তুমি সার্ভিস দিতে পারবে তুমি তোমার দেশকে। আমরা ছোটবেলা থেকে অনেকে স্বপ্ন দেখে থাকি ইউনিফর্ম পরার একটা চাহিদা থাকে ছোটবেলা থেকেই। রাস্তা দিয়ে অথবা আমরা যখন আর্মির গাড়ি যায়, ঠিক আছে, পুলিশের গাড়ি যায়, আমরা সেটার দিকে হাঁ করে তাকিয়ে থাকি কবে আমরা সেই ইউনিফর্ম পরে ওই গাড়িতে বসবো। সবার একটা ড্রিম থাকে। তো আমি চেষ্টা করছি যে সবার যাতে ওই ড্রিমটা সাকসেস হোক, ঠিক আছে। কারণ আমিও এরকম টাইপের একটা স্বপ্ন দেখতাম, রাস্তার পাশে দাঁড়িয়ে কোনো গাড়ি যদি যেত আর্মির অথবা ডিফেন্সের, সেইটার দিকে হাঁ করে তাকিয়ে থাকা। তো এইসব জিনিসগুলোই মানুষকে আরো আকৃষ্ট করে সেটার দিকে। তো আমিও চেষ্টা করছি তোমাদেরকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তো যদি আর্মি যদি দাও, অগ্নিবীরের মধ্যে পড়ছে, অগ্নিবীর থেকে ফার বেটার হবে এসএসসিজি তুমি যদি দাও। এই দুটোর মধ্যেও কন্ট্রোভার্সি আছে যে আর্মি ভালো না এসএসসিজিডির ভালো। আমি বলবো যে যেটা পার্মানেন্ট সেটা ভালো, যাই হোক আর্মি অথবা এসএসসিডি। কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে এখনকার জেনারেশনে এসএসসিডি এখন তোমাকে পার্মানেন্ট জব দিচ্ছে, তাহলে আমি বলবো যে এসএসসিডি ফার বেটার আর্মির থেকে। আর্মি, এয়ারফোর্স, নেভি, এই তিনটের থেকে তুমি যদি এসএসসিডিতে জব করতে যাও তাহলে তোমার জন্য বেস্ট, ঠিক আছে। এখানে স্যালারিও খুব ভালো, আর জব প্রোফাইলও খুব ভালো, আর জব সিকিউরিটি আছে। আর যারা জেনারেলের মধ্যে পড়ছো, ঠিক আছে, তাদের এই যদি বেরিয়ে যায় 23-এর ওপরে চলে যায়, তারা পুলিশে ট্রাই করতে পারো, পুলিশে হয়ে যায়। পুলিশ, কলকাতা পুলিশ, ডাব্লিউবিপি। আর আরেকটা তোমাদের আমি বলে দিচ্ছি যেটা অপশন, সেটা হচ্ছে তুমি টেরিটোরিয়াল একটা আর্মি বলে আছে, টেরিটোরিয়াল আর্মি, সেটাতে তুমি যেতে পারো। তো সেখানে তোমার যদি ফিজিক্যাল ভালো থাকে, রিটেন যদি ভালো থাকে, মেডিকেল যদি ভালো থাকে, তাহলে তোমাকে নিয়ে নেওয়া হবে। তো এটাই আমি ছোটোর মধ্যে আমি ভিডিও একটা বানিয়ে দিলাম যে কি করে তুমি ডিফেন্সে যেতে চাইবে, যে পুলিশ হোক, আর্মি হোক, অথবা এসএসসিজিডির মধ্যে, ঠিক আছে। তো এরকম ভাবে সিলেকশন প্রসেস হয়, ভালো করে তোমরা প্রিপারেশন করো, পড়াশোনা করো। আর এরকম যদি ভিডিও তোমরা চাও, তাহলে আমি এরকম আরো ভিডিও বানাবো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এরকম যদি আরো ভিডিও পেতে চাও তাহলে ভাইয়ের চ্যানেলটা ফলো করো আর কমেন্ট করো। আর ভিডিওটা কেমন লাগলো জানিও। জয় হিন্দ।